দিদি দাদা আমাদের সহকর্মী তারা গত 4-5 দিন হলো তারা এই হিসেবে গ্রহণ করেছে। আমরা সবাই একসাথে একই পরিবারভুক্ত, আমরা একই সাথে সম্মিলিতভাবে আমরা এই পশুটাকে সাজানোর চেষ্টা করছি, আগামীতেও সাজাবো। আমাদের যে 4 জন ইতিমধ্যে গ্রহণ পেয়েছে তারা সত্যি দক্ষ, স্মার্ট, কর্মঠ, যাবতীয় গুণাবলীর অধিকারী এবং তাদেরকে আমরা আমাদের স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাচ্ছি। তাদেরকে আমরা বহন করে নিচ্ছি এবং ফুলের শুভেচ্ছার মাধ্যমে আমরা বহন করে নেব। আমরা যেভাবে দীর্ঘদিন যাবৎ একসাথে আমরা 10 সালে নিয়োগের পরে আমাদের ছোট ভাই হিসাবে, ছোট বোন হিসাবে আপনারা স্নেহ করেছেন, ভালোবাসছেন, মাঝে মধ্যে শাসনও করছেন। এটা সত্যি আমাদের একটা প্রাপ্তি, যা আমার পরিবারে আমার বাবা মা, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, মানে একটা মিউচুয়াল ফ্যামিলি। ঠিক আছে, এইভাবে আগামীতে আপনারা যে কয়দিন আছেন আমাদের সেইভাবে ছোটো ভাই হিসাবে আমাদের দেখবেন, আমাদের সেইভাবে দিক নির্দেশনা, সেইভাবে শাসন সেইভাবে করবেন। আর আমাদের ভুল ত্রুটি মার্জনীয়, আর আমরা তো ভুল করবই। আপনারা সিনিয়র যে 4 জন আছেন, আপনাদের উপর একটা গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সরকারের মাধ্যমে। এখন আমাদের আগামীতে যেভাবে আমরা এগোতে পারি সেই দিক নির্দেশনা আপনারা দেবেন, আর আমাদের কাজে কর্মে কোনো ভুল ত্রুটিটাকে ধরিয়ে দেবেন, আর আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা এই পর্যায়ে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি মনিরুল ইসলাম এবং সম্পাদক জাহিদুল ইসলাম তাদের নেতৃত্বে আমরা আপনাদের ফুলের শুভেচ্ছা দিয়ে সাদর সম্ভাষণ জানাতে যাচ্ছি। ফুলের শুভেচ্ছা। ফুলটা সুন্দর হয়েছে, গোলাপ ফুল। সর্বজিৎ এইগুলো প্লে না, ও কাগজ ভালো না, ওই কাগজ ফিরে ফিরে। হ্যাঁ, শুরু করেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বোনদের এই হিসাবে কাজে যোগদান করেছে, তাদেরকে আমরা সবাই সম্বোধন জানালাম এবং তাদের সুখ শান্তি কামনা করছি। এখন তাদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই পার্থপ্রতিম দাসকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আমার পরিবারে, আমার স্বাস্থ্য সহকারী যে আমাদের যে পরিবারের সকল সদস্যদের আমি এবং আমরা সদ্য পদায়নকৃত সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের 4 জন, আনোয়ারাপা, শান্তিদি, উজ্জ্বলদা এবং আমি পার্থপ্রতিম দাস সহ আমাদের পক্ষ থেকে পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা সবাই একই পরিবারের, ইতিপূর্বে যেভাবে ছিলাম, সবাই বিপদে আপদে সুখ দুঃখে যেভাবে ছিলাম, ভবিষ্যতেও আমরা এইভাবেই থাকবো, এইভাবেই আমাদের বাকি জীবন, চাকরি জীবন অতিবাহিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।